যুক্তি কয়, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন? এটা আমার যুক্তি কয়। কি কয়? আমার যুক্তি কয়। আমার যুক্তি আরো কয়, টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে, আজরাইল ফিরিস্তা যদি মুর্দার ঘরে ঘরে আসতে পারে, মুনকার নাকির ফিরিস্তা যদি মানুষের কবরে কবরে আসতে পারে, আকাশের চন্দ্র সূর্য যদি সারা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাহলে আমার নবী আসতে পারবেন না কেন? এটা আমার যুক্তি কয়। কে কয়? যুক্তি কয়। এবার শুনেন নবীর তরিকায় কি কয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআযযিমু বা'দুহুম বা'দা। অনারবীদের রাজনৈতিক অহংকারী নেতাদেরকে সম্মান করার জন্য জনগণ দাঁড়ায়। অহংকারী রাজনৈতিক নেতাদেরকে সম্মান করার জন্য জনগণ দাঁড়ায়। রাসূল বলেন, এটা নবীকে সম্মান করার পদ্ধতি নয়। এটা নবীকে সম্মান করার। আমার যুক্তি কি কইছিল আর নবীর তরিকায় কি কয়? কথা বুঝলেন কিনা? আমার যুক্তি বলছিল, টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে ঘরে আসতে পারে, আজরাইল যদি মুর্দার ঘরে ঘরে আসতে পারে, মুনকার নাকির ফিরিস্তা যদি মুসলমান মানুষের কবরে কবরে আসতে পারে, নবী আসতে পারবেন না কেন? এটা আমার যুক্তি কয়। নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পরে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আমার যুক্তি হয়, টেলিভিশনের বক্তা যদি আইতে পারে, নবী আইতে পারবেন না কেন? নবী বলেন, পারবেন কিনা পারবেন না সেই প্রশ্ন নয়, আসেন কিনা আসেন না সেই প্রশ্ন। নবী বলেন, দাফন করার পরে নবী কারো ঘরে ঘরে যান না, রওজা শরীফের ভিতরে থাকেন। তাইলে এক ব্যক্তি ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়তেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, তুমি ঈদের দিন সকালে কিসের নামাজ পড়ো? বলুন তো, নামাজ পড়াটা কেমন আমল? নেক আমল। আলী জিজ্ঞাসা করেন, তুমি কিসের নামাজ পড়ো? কয়, নফল নামাজ পড়ি। আলী কইলেন, ঈদের দিন সকালে নবীর তরিকা মতে কোনো নফল নামাজ নাই। অন্য দিন আছে, অন্য দিন সকালে নফল নামাজ আছে, সূর্য উদয়ের পরে আছে, দুপুরের আগে আছে, মাগরিবের নামাজের পরে আছে, আরো কত সময় আছে। কিন্তু ঈদের দিন সকালে নবীর তরিকা মতে কোনো নফল নামাজ নাই। লোকটা জবাব দেয়, কয়, নামাজ পড়াটা তো একটা নেক আমল। নেক আমল করলে কি আল্লাহ জাহান্নামে দিবেন? আমি তো আল্লাহরে খুশি করার নিয়তে পড়তাছি। এই লোকটার মধ্যে কি কি আছে, কি নাই? এই লোকটার মধ্যে তিনটা জিনিস আছে, 4 নম্বরটা নাই। এই লোকটার মধ্যে ঈমান আছে, এই লোকটার মধ্যে নেক আমল আছে, এই লোকটার মধ্যে সহি নিয়ত আছে, শুধু নবীর তরিকা নাই। কটা আছে, কটা নাই? তিনটার কি? প্রথমটা কি আছে? ঈমান আছে। 2 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? সহি নিয়ত, আল্লাহরে খুশি। কিন্তু নবীর তরিকা নাই। এটার নাম বেদাত। এটার নাম বেদাত। আল্লাহ রাসূল বলেন, বেদাতীরা জাহান্নামী। বেদাতীরা জাহান্নামী নেক আমল না করার কারণে। নেক আমল না করার, মুমিন না হওয়ার কারণে, সহি নিয়ত না থাকার কারণে। মুমিন হইয়া নেক আমল কইরা সহি নিয়তে কইরা জাহান্নামে যাবে নবীর তরিকার অভাবে।